নমস্কার, জয়শ্রী গণেশ শুভলাভ অনুষ্ঠান আপনারা দেখছেন লাইভ ফোনে অনুষ্ঠান। প্রতিদিনের মতন আপনাদের সামনে সরাসরি কথা বলার জন্য উপস্থিত। রাজদা মানেই আপনারা জানেন খাতা পেনের রেডি রাখতে হয়। রাজদা মানেই হচ্ছে গ্রহগত নিয়ে আলোচনা, প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের আন্তরিকতা। অনুষ্ঠান থেকে আমরা অনেক অজানা তথ্য কিন্তু আমি তুলে ধরি, আপনারাও কিন্তু অনেক অজানা তথ্য জানতে পারেন। টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বার গুলো যাচ্ছে, সেগুলো নতুন করে বলার কিছু নেই, সেগুলো আপনারা জানেন। টিভি প্লাস প্রত্যেক দিনই যে আমার অনুষ্ঠানগুলো হয় সেটাও কিন্তু আপনারা ভালো করে জানেন। কিন্তু প্রত্যেক দিনই আমার নতুন নতুন ভিউয়ার্স তৈরি হচ্ছে, অর্থাৎ তারা আমার অনুষ্ঠান দেখে তাদের ভালো লাগছে। কেউ বলছে রাজদা অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যায়, যেগুলো যেগুলো আমরা জানতাম না, যেগুলো যেগুলো আপনি যে কথাগুলো বলেন সত্যি সেগুলো বাস্তবসম্মত, আপনি যে সহজভাবে বুঝিয়ে দেন অনেকের প্রোগ্রামে সেটা আমরা পাই না। এই যে মানুষের একটা জ্যোতিষশাস্ত্রতে অনেক কিছু কি আপনারাই বলেন রাজদা কোন গ্রহ কি অবস্থায় বসে আছে না আছে, অনেক জ্যোতিষীরা বলেন এ করেন সে করেন, কিন্তু সেটা জানা সত্ত্বেও গিয়েও যখন তাদের কাছে যখন যাচ্ছি তখন সেখান থেকে রিকভারি হতে পারছি না। তো এই যে পাচ্ছি না, কেউ বলছে হচ্ছে হবে দেখছি দেখবো এমন করছে, কিন্তু আপনার কাছ থেকে যাবার পরে প্রতিকার ধারণ করেনি, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু আমাদের টুডা পয়েন্ট কিন্তু মিলে গেছে, টুডা পয়েন্ট কিন্তু মিলছে। প্রতিকার তারা এখনো ধারণ করেনি। অনেকেরই আছেন বলেছি এই শুভ শুভ যোগগুলোকে কাজে লাগে, তারা শুধু জাস্ট কাজ দিয়েছেন, মানে সামনে যেহেতু আমাদের শুভ যোগ শুভ তিথি ফলহানি অমাবস্যার যোগে শুধু কাজটাতে লিখেছি, তারা বলছে রাজদা আপনার কাছ থেকে ঘুরে আসার পরে আমার মনে হচ্ছে আর্থিক জায়গায় আস্তে আস্তে মনে হয় একটু ডেভেলপ হচ্ছে। কেউ বা বলছে রাজদা আপনি বলেছেন ফলহানি অমাবস্যায় কাজ করবেন, এখন থেকে আমার ছেলে অনেকটা মনে হচ্ছে শান্ত হয়েছে, ধারণ করলে মনে হচ্ছে আরো বেশি ভালো থাকবে। এটাই হচ্ছে কথা। সঠিক মানুষের কাছে যদি কোনো ক্যান্ডিডেট যদি যায়, সেই ক্যান্ডিডেট সেই ব্যক্তিকে দেখেই অনেকটাই কিন্তু তার কথা শুনে পজিটিভিটি প্লাস তার কথার জোর, যেই কথাগুলো বাস্তব জীবনে ঘটেছে আগে, অতীতের কথা বর্তমানের কথা তাকে সঠিকভাবে তুলে ধরার পরে সে অটোমেটিক কিন্তু স্যাটিসফাই হয়ে যায়। তো যারা যারা আমার চেম্বারে যারা আসেন তারা জানেন যে আমি সমস্ত কিছু লিখে দেই, ওই মুখে বলে ছেড়ে দেই না, আমি কিন্তু লিখে দেই, প্লাস সময় নিয়ে দেখতে লাগে, প্লাস রেডিমেড প্রতিকার কিন্তু আমার কাছে পাবেন না। অনেক জ্যোতিষীদের কাছে পাবেন রেডিমেড প্রতিকার, আপনি এলেন সাথে সাথে আপনি প্রতিকার পেয়ে যাবেন। অনেক ক্লায়েন্টরা আমার স্টাফদের ফোন করেন, হেল্পলাইন নাম্বারে ফোন করেন, এখানে কি রেডিমেড মানে গেলেই কি সঙ্গে সঙ্গে প্রতিকার পাওয়া যায়? 17 বছরে আমি কাউকে দেইনি আজ পর্যন্ত, আর দেবও না। 17 বছরে আমি কাউকে দেইনি আর দেবও না, আর দেবার কোনো ইচ্ছাও নেই। কেননা আমি কাজ করে তাকে সেই জিনিসটা প্রদান করি, প্লাস সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে তাদেরকে সেটা তুলে দেওয়া হয়। আমি কিন্তু ওই রেডিমেড প্রতিকার নিয়ে এই ট্রেনে ওই ট্রেনে সেই ট্রেনে যাতায়াত করি না। আমি বাই কার ছাড়া কোনো জায়গায় যাতায়াত করি না। যত দূরেই আমার চেম্বার হোক না কেন আমি কিন্তু গাড়ি নিয়েই যাই, আমি নিজেই কিন্তু ড্রাইভিং করি, আর আমি কাজও কিন্তু নিজের হাতেই করি, কেউ করে দেওয়ার নন্য নয়। তো যাই হোক, যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, এখানে প্রতিটা চেম্বারের নামগুলো যাচ্ছে। সামনে হচ্ছে আমাদের 25 তারিখ কাথি চেম্বার, ফলহানি অমাবস্যা 26 তারিখ, কাথি চেম্বার হচ্ছে 25 তারিখ। 25 তারিখে ফলহানি, 26 তারিখে ফলহানি অমাবস্যা, 25 তারিখে পূর্ব মেদিনীপুরে কাথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা মনে করছেন ভালো ফল লাভ পেতে চান তারা ফলহানি অমাবস্যার আগে কাথি চেম্বারে যোগাযোগ করুন। যারা পূর্ব মেদিনীপুরে যারা থাকেন, বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন, যেহেতু মাসে একবার করে কিন্তু আমার কাথি চেম্বার যেহেতু হয়। দেখিনি কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন আপনি? জোরে বলুন, জোরে। হ্যাঁ, লালবাগ মুর্শিদাবাদ থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন, আপনার ব্যাপারে জানবেন তাই তো?
ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। আমার নাম শোভন অধিকারী। ডেট অফ বার্থ 8/4/1972। 8/4/1972। হ্যাঁ। জন্ম সময় 11:43 AM। 11:43। হ্যাঁ। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। কাজী। জন্ম বার কি বার ছিল? শনিবার। শনিবার। মকর রাশি কর্কট লগ্ন। হ্যাঁ। মকর রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে প্রথম কথাটা বলবো, মকর রাশির ক্ষেত্রে কিন্তু এখন এই 18 তারিখের 18ই মের পর থেকে মাথা গরম হয়ে যাচ্ছে, প্লাস অর্থনৈতিক জায়গায় মানে এই যে আমরা 6-7 দিন মানে এই 5-6 দিন ধরে অর্থনৈতিক জায়গায় খরচা কিন্তু চরম হারে বেড়ে যাচ্ছে। এই 5-6 দিনের মধ্যে কিন্তু খরচা অনেক বাড়ছে। প্লাস কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা আর্থিক জায়গায় প্লাস হচ্ছে হেলথ রিলেটেড সমস্যা, মানে শারীরিক সমস্যা, শারীরিক ব্যাধি, পয়সা কড়ি কোনো জায়গায় আটকিয়ে থাকা, পয়সা কড়ি ঠিক মতন আপনার হাতে আসছে না, পয়সা কড়ি বেরিয়ে যাচ্ছে, তাই তো? প্লাস কেতু এখানে লগ্নে বসে থাকার জন্য আপনার শত্রুতা, কোন রকম ভাবে আপনার মানুষ আপনাকে নেগলেক্ট করা, আপনি ভালো কথা বললে সেটা কিন্তু আপনার কাছে মানুষ মানে আপনি মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছেন। রবি বুধ বুধায়িত্ব থাকা সত্ত্বেও অনেক অনেক কথা এমন ভাবে যেখানে বলা উচিত নয় সেই কথাগুলো বলে দিয়ে মানুষের কাছে আপনি অপ্রিয় হয়ে যাচ্ছেন। প্লাস শনি মঙ্গল একাদশ স্থানে বসে থাকার জন্য পাওয়া টাকা আপনি পাচ্ছেন না, প্লাস সমস্ত টাকা কিন্তু আপনার অযথা কিন্তু খরচা হয়ে যাচ্ছে, প্লাস ব্যাংক ব্যালেন্স কিন্তু আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। সন্তানের পিছনে অনেক টাকা খরচা করে আজকের দিনে সন্তান ততটা ডেভেলপমেন্ট করতে পারছে না। বলুন কি জানতে চাইছেন? যেই কথাগুলো বললাম সেগুলো প্রত্যেকটা কতটা সঠিক? 100% সঠিক। চৈত্র মাসে আপনার জন্ম, চন্দ্র রাহু এক ঘরে বসে আছে। মায়ের শারীরিক সমস্যা কিংবা মা কি আছেন আপনার? মা মারা গেছে। এই জন্যই বললাম, কেননা আমি আপনাকে প্রশ্ন কেন করলাম, মানে মার এখানে শারীরিক সমস্যা বলার পরেই কিন্তু আমি স্কিপ করে গেলাম যে মার কিন্তু আছেন কি, কেননা এখানে মা সেটা দেখাচ্ছে মা না থাকার সম্ভাবনা, গতে হওয়ার সম্ভাবনা, সেটাই কিন্তু আপনাকে বললাম। আপনার বাড়িতে প্রচন্ড শত্রুতা, আপনার বাড়িতে প্রচন্ড হিংসা, জেলসি, আপনার প্রচন্ড মানুষ আপনাদের প্রচন্ড হিংসা করে, প্লাস আপনাকেও প্রচন্ড শত্রুতার সৃষ্টি হচ্ছে আপনার ক্ষেত্রে, হ্যাঁ কিনা বলবেন? বলুন আর কি জানতে চাইছেন? মুক্তি পেতে ফোনে জানলে সমাধান হয় না, ফোনে জানলে সমস্যা নিয়ে শুয়ে পড়তে হয়। যদি সমস্যা থেকে শুয়ে পড়েন তাহলে সমস্যা শুয়ে পড়বে, মানে আপনার সমস্যা বাড়বে, সমস্যার সমাধান হবে না। যদি মনে হয় প্রোগ্রাম দেখছি এখান থেকে বেরোতে চাই, রাজদা যে কথাগুলো বললো সেগুলো যুক্তিযুক্ত, সেগুলো আমার জীবনে ঘটছে, তাহলে আপনি বহরমপুর চেম্বার, কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করুন, অথবা অনলাইনে আমার সঙ্গে কথা বলে নিন। অনলাইনে সেটা পেয়েবেল ভিজিট দিয়ে সেটা আপনার কি সিস্টেম আছে সেই প্রসিডিউরটা করে আপনি কিন্তু অনলাইনে পে করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। ফলহানি অমাবস্যা যোগটাকে কাজে লাগান, আপনার ক্ষেত্রে ভালো হবে। ঠিক আছে, বলুন। কেতু লগ্নে বসে আছে, আপনার এখানে ক্যাটসাই পড়া যাবে কি যাবে না, প্রতিকার এখানে এত সহজ জিনিস নয়। এখানে আপনার হাত দেখতে হবে, আমরা হাতটা আমি দেখতে পাচ্ছি না। অবশ্য আমি বুঝতে পারছি আমরা কেতুর এই মিডিল জায়গাটা অনেক অসংখ্য কাটা দাগ আছে আপনার ডান হাতে, এখানে অসংখ্য কাটা ছেদ দাগ অসংখ্য আছে, অসংখ্য, অল্প দুটো এক দুটো নয়, অসংখ্য, মানে ইনফিনিটিভ, গুণে শেষ করা যাবে না, তাই তো? তাই এখানে খুব বুঝে শুনে আপনাকে দিতে হবে, সেটা কোন ক্যাটসাই লাগবে সেটা বুঝে দিতে হবে। পড়ে নিলাম হয়ে গেল তা নয়। ভালো থাকবেন। ক্যাটসাই অনেক কালারের আছে, কোন কালারটা লাগবে, হোয়াইট লাগবে, গোল্ডেন লাগবে না ব্ল্যাক ক্যাটসাই লাগবে, সেটা কিন্তু বুঝতে হবে। জ্যোতিষ শাস্ত্রে ওই সেলসম্যানের কাছ থেকে কোনো পাথরওয়ালা দোকান থেকে পাথর কিনে তারপরে জ্যোতিষীর কাছে এসে বলবেন যে এখন আমি তো পোগ্রাস পড়েছি, আমি ক্যাটসাই পড়েছি, কাজ পাচ্ছি না, কি করে পাবেন? সে তো একটা সেলসম্যান, সে তো আপনার সমস্যার সমাধান করার জন্য ওই জায়গায় নেই, ও পাথর বেচা জন্য ওই দোকানে কাজ করছে, ওই দোকানে কাজ করছে পাথরটা সেল করার জন্য, মালিককে সেল দেখানোর জন্য। এরকম প্রচুর ক্যান্ডিডেট আমাদের কাছে এসছেন, পাথরের দোকান থেকে পাথর কিনেছেন,
সেই পাথর খুলে রেখে তারা নয় গঙ্গায়, নয় জলে, নয় মাটিতে, নয় ঠাকুরের আসনের তলায় তারা ঢুকিয়ে রেখে দিয়েছে। এরম নাহলে আলমারিতে তারা সেই স্টোন গুলো এরম আসে যখন, প্লাস্টিক করে এরম স্টোন আমরা নিয়ে আসেন কেন? সঠিক জায়গায় যাননি বলে। কম ডাক্তারের কাছে দেখালে সুস্থ হওয়া যায়, ওষুধের দোকানে ওষুধওয়ালার কাছ থেকে ওষুধ নিলে, মানে কম্পাউন্ডারের কাছে ওষুধ নিলে সেই ওষুধে ওই পেট খারাপ, মাথা যন্ত্রণা হয়, কিন্তু ক্যান্সার রোগ কিন্তু সারে না। সেই ডাক্তারের সেই কম্পাউন্ডারে সেই ক্যান্সার রোগ সারানোর ক্ষমতা তার নেই। এটা মাথায় রাখতে হবে। তার জন্য ভালো জ্যোতিষীর কাছ থেকে কাজ করিয়ে প্রতিকার করুন, ডেফিনেটলি শিওর সাকসেস আপনার হবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি ডেট অফ বার্থ জানবো কার ব্যাপারে? আচ্ছা, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মুক্তি, এর নাম মুক্তি, আর ডেট অফ বার্থ হলো 20/7/1999। কত সাত? 20, 19 19 হ্যাঁ 20/7/1994। 19 তারিখ না 20 তারিখ? পরিষ্কার করে বলুন। 20 তারিখ 20 তারিখ 20/7/1994। রিসিভার থেকে একটু ফোনটা সরিয়ে কথা বলুন, তাহলে কথাটা পরিষ্কার শোনা যাবে। জন্ম সময়টা বলুন। আমার সময় হলো সকাল 5:30টা। সকাল 7:30। জন্মস্থান বলুন। 5:30 5:30 সকাল। জন্ম সময় হচ্ছে সকাল 5:30। জন্মস্থান কোথায়? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। বেশ সকাল 5:30টা। বেশ। জন্ম বার পাওয়া যাচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন। এখন ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকাদের, কর্কট লগ্নের জাতক জাতিকাদের কথাবার্তা এখন খুব কর্কশ টাইপের হবে। কর্কট রাশির কর্কট লগ্নের জাতক জাতিকাদের কথাবার্তা, কর্কট রাশির জাতক জাতিকাদের কথাবার্তা কর্কশ টাইপের হবে। মাথা গরম হবে, অ্যাক্সিডেন্ট হবার যোগ আছে জাতক জাতিকার ক্ষেত্রে। এটা 1.5 বছর অবধি কিন্তু আপনাদের এই কথাবার্তা মানুষের সঙ্গে ঠিক মতো না বলা, মাথা গরম হয়ে যাবার, প্লাস অ্যাক্সিডেন্টের যোগ কর্কট রাশির কর্কট লগ্নের ক্ষেত্রে মারাত্মক কিন্তু নেগেটিভ দেখাচ্ছে। যেহেতু বছরে 18 তারিখের পর থেকে রাহু যেহেতু কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টমে চলে গেল, সেহেতু কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সিঁড়ি থেকে ওঠানামা করা, রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করা, বাথরুম টাথরুম যাওয়া সাবধানে চলাফেরা করা, ট্রেনে বাসে চলাফেরা করা, পকেটমারি হওয়া, পয়সা কড়ি ছিনতাই যাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এখানে আপনার মেয়ের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, জন্ম কুণ্ডলী অনুযায়ী এখানে আপনার মেয়ের জন্ম বার যেমনি বুধবার, কেরিয়ারে ওরিয়েন্টেড প্রশ্ন প্লাস বিবাহিত ওরিয়েন্টেড প্রশ্ন, তাই তো? বিবাহিত জীবন এখানে ভালো নয়। বিবাহিত জীবন সপ্তমপতি স্যাটার্ন অষ্টম স্থানে বসে আছে। সপ্তমপতি স্যাটার্ন অষ্টম স্থানে বসে আছে। অষ্টম স্থান হচ্ছে আমাদের মারক স্থান। অষ্টম স্থান থেকে আমাদের মারক, মানে কোন জাতক জাতিকার ক্ষেত্রে কোন রকম নেগেটিভিটি প্রভাব, আপনার মেয়ের অলসতা যেমনি অলস তেমনি তার হচ্ছে নেগেটিভ চিন্তা, তেমনি যদি বিয়ে দিয়ে থাকেন বিবাহিত জীবন একদমই ভালো হবে না। বিয়ের সম্বন্ধ, বিয়ে দিলেও বিবাহিত দাম্পত্য জীবন সুখময় হবে না। বিয়ে দিয়েছেন? বিবাহিত জীবন ভালো না, অশান্তি ঝামেলা, দুজনের সঙ্গে মতবিরোধ, সবসময় মত পার্থক্য হচ্ছে, শুনতে চায় না আপনার মেয়ের কথা। আপনার জামাই এক দণ্ড শোনে না। আচ্ছা না, এটাই ঘটছে বাস্তব সম্ভব কথা। বাস্তু সম্বন্ধ শাশুড়ি মার সঙ্গে বনিমানা হবে না। এই জায়গা ডিস্টার্ব আছে ম্যাডাম। আপনি পারলে মালদা চেম্বার, শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করুন। এখানে বুঝতে পারছি না কথা, আলোচনা শুনতে গেলে বুঝতে পারবেন ঠিকই। যখন আপনি চেম্বারে আসবেন তখন আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো। এখন যে বুঝতে পারছেন না, তখন এসে বুঝতে পারবেন। তার জন্য বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, সেই জায়গাগুলো তো অবশ্যই আছে, সেইগুলোকে অবশ্যই ঠিক করতে হবে, প্লাস অনেক কিছু আলোচনা আছে, সেগুলো আপনাকে শুনতে হবে,
বুঝতে পারলাম? আচ্ছা সেইগুলো শুনতে প্রচন্ড আপনার মেয়ের সম্মান হানি হওয়ার যোগ, কোনো সম্মান পায় না। হ্যাঁ তাই তাই তো হচ্ছে। তাই তো হবে, আপনি সেটা পুষে রাখুন, ভালো লাগছে শুনতে, তাই না? আপনি তো মা, শুনছো, যেতে হবে আপনার কাছে। যেতে হবে। আমি গণেশজি যদি কৃপা করে তাহলেই আসতে পারবেন, আমি ডাকলেও আপনি বললেও আসতে পারবেন না। ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকা চাই। আর যদি মনে করেন সন্তানের যা হোক হোক আমি তো ঠিক আছি, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু সন্তানের কষ্ট কোনো মা মেনে নিতে পারে না, কোনো বাবা মেনে নিতে পারে না। আগে বলবো, কোনো মা মেনে নিতে পারে না সন্তানের কষ্ট। বাবারা কাজের মধ্যে থাকেন, যখন অনেক প্রবলেম হয়ে আছে আর নেওয়া যাচ্ছে না, তখন তার ওয়াইফকে বলো, দেখো ছেলে মেয়ের জন্য কিছু, কিংবা ছেলের জন্য দেখো কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে কিছু করতে পারো কিনা। দিয়ালে পিঠ ঠেসে যাবার পরে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে লাভ নেই। আগে থেকে আসুন, সময় থাকতে আসুন। যে কোনো জিনিসের একটা সময় আছে, সময় থাকতে আসুন। তাহলে তাহলে মানুষ যখন ইচ্ছা মাধ্যমিক পরীক্ষা দিত, যখন ইচ্ছা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিত, আর যখন ইচ্ছা মানুষ বিয়ে করতে পারে। যে কোনো মানুষের একটা সময় আছে, চাকরি করারও একটা সময় আছে। রিটায়ার হওয়ার, যখন রিটায়ার হয়ে যায় তখন একটা বয়স আছে যে এই বয়সের পরে আর চাকরি করা যায়, রিটায়ার নিয়ে নিতে হয়। তো সেই জায়গাটা যেমনি আছে, সেমনি গ্রহর প্রতিকারও কিন্তু করার একটা সময় দিনক্ষণ আছে। এই সময়টা যদি মেনটেন করা হয় তাহলেই কিন্তু কাজ পাবেন। যে সময় যদি মেনটেন না করা হয়, কোনো মতে যতই আপনি আহুতি দিন আর মা তারার চরণে পড়ে থাকুন, ওই আপনার বাড়ির পাশে জাগ্রত মন্দির আছে, সেখানে গিয়ে মাথা ঠুকুন। আর প্রত্যেকদিন মঙ্গলবার শনিবার গিয়ে উপোস করে বাবার মা উপোস করে মা কালীমার মন্দিরে পুজো দিচ্ছেন, শিব ঠাকুরের মন্দিরে পুজো দিচ্ছেন, লাভের লাভ কিছু হবে না। আপনার মতন এরকম আরো বড় বড় ভক্তরা আছে, তারা নিরামিষ খেয়েও পুজো দিতে আসছে, দিনে শুধু জল খেয়ে সারাদিন বসে থাকছে, কিন্তু তাদেরও কিন্তু কিছু হচ্ছে না। তার জন্য সময় থাকতে আসলো। অনেক ব্যক্তি আছে পুজো করার সময় নেই, অনেক কাজকর্ম তারা করেন, অনেক জায়গায় কাজকর্ম করেন, তাদের পুজো করার সময় নেই। ঠাকুরকে বছরে একটা দিন তারা উপোস করেন, তাও বলে রাজদা উপোস করার সময় নেই, আমি তো পুজো দেবার টাইমই পাই না। তার মানে যখন তাদেরকে প্রতিকার যখন করে দিলাম, তারা আর কাজ করার সময় পায় না। আমার ছেলে তো পুজো করার সময় পায় না, আমার মেয়ে তো পুজো করার সময় পায় না, পাবে কি করে? সেই কাজের মধ্যে, কর্মের মধ্যে সে লিপ্ত। তখন তাকে বলা হয় কর্মের মধ্যে তুমি সেই মন্ত্র জপ করো। এটাই হচ্ছে ঘটনা। তো মানুষকে ব্যস্ত করতে গেলে আগে গ্রহগত সংস্কার করুন, কর্ম ঠিকঠাক হবে, বিবাহিত জীবনও ভালো হবে, দাম্পত্য জীবনও কিন্তু সুখময় হবে। পারলে একবার, 14 বার আসতে হয় না রাজদার কাছে, শুধুমাত্র একবার, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। একবার, শুধুমাত্র একবার আসতে হয়। 14 বার রাজদার চেম্বারে বসে থাকতে হবে না। একবার এলেই মানুষের সফলতা, সাকসেস পাওয়ার হবে। অ্যাস্ট্রোবাস্তু স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস গ্যারান্টি পাওয়া যায়। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি। ডেট অফ বার্থ বলো। আমি আমার দাদার ব্যাপারে জানতে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ সন্ধ্যা 6:55 আর তারিখ 25/11/1997। 25/11/1997। জন্ম সময় সবাই সন্ধ্যা 6:55। সন্ধে 6:55। জন্মস্থান কোথায়? জন্মস্থান জন্মস্থান উত- ঘাটাল। ঘাটাল। জন্ম রাশি হচ্ছে কন্যা রাশি, জন্ম বার হচ্ছে মঙ্গলবার, কন্যা রাশি। কন্যা রাশি, মিথুন লগ্ন। শনি দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গায় চিন্তিত, কর্ম হচ্ছে না। কি প্রশ্ন বলো? এই ক্যারিয়ারটার ব্যাপারেই জানতে চাইছি। কিছু কাজবাজ কিছু করছে না তো? না, এখন করছে না কিছু। হ্যাঁ, করবে না তো। আগে বলেছিলে, একজনকে বললাম করছে, আপনাকে বললাম ডাইরেক্ট চার্জ করছে না তো, মানে করবে কি করে? করবেটা কি করে? এখানে গ্রহগত জায়গা ঠিক নেই। ওই যতই যা কিছু করো না কেন, কিছু লাভ নেই। যতই চাকরি পরীক্ষা দিক না কেন, গ্রহের জায়গা খারাপ। গ্রহ দ্বারা আমরা পরিচালিত। অমাবস্যার দিন অমাবস্যাই হয়, পূর্ণিমার দিন পূর্ণিমাই হয়। হ্যাঁ, তো সেই জন্য আপনার এখানে তোমার ভাইয়ের কিন্তু এখানে কর্মের যোগের ক্ষেত্রে বাধা। কর্মযোগ যদি সফলতা পেতে হয় তাহলে অবশ্যই গ্রহগত সংস্কার করতে হবে। কেননা এখানে পাপক গ্রহ তোমার এখানে বসে আছে, শনি পাপক জায়গায় বসে আছে। 1 নম্বর, বৃহস্পতি নিচস্থ। তার জন্য তোমার মায়ের সঙ্গে তোমার দাদার
কথা কাটাকাটি হয়, ঠিক কিনা বলবে? হ্যাঁ হ্যাঁ, রোজই হয়। রোজই হয়। আমার কি জানার কথা তুমি থাকো ঘাটাল, হ্যাঁ তুমি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে থাকো, আর লাইভ প্রোগ্রাম করছি হট সিটে বসে, গায়ে কাটা দেয় না যে রাজদা কি করে বলছে? পারলে যোগাযোগ করো কোনো ভালো জ্যোতিষীর কাছে, হাতুড়ে জ্যোতিষীর কাছে নয়, ভালো জ্যোতিষীর কাছে যাও, ওই সোনার দোকানে জ্যোতিষীর কাছে নয়। পারলে প্রোগ্রামের শেষে বুকিং করে নাও, প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে তারপরে বুকিং করে চেম্বারে যোগাযোগ করো। ভালো থেকো, ভালো থেকো, সব কাজ হবে, কোনো চিন্তা নেই, কাজ হতে বাধ্য। রাজদার কাছে মানুষ কাজ পায়, রাজদা যেহেতু কাজ করতে জানে। রাজদা জ্যোতিষ শাস্ত্রটা 5 লাইন হলেও আমি জানি, মানুষকে ভালো করতে পারবো, মানুষকে সফলতা দিতে পারবো। তার জন্য ফলহানি অমাবস্যা, তার জন্য এই ফলহানি অমাবস্যাটাকে কাজে লাগাতে হবে জীবনে যদি ফল লাভ পেতে হয়। যারা যারা যেই প্রান্তেই থাকুন না কেন, কোনো অসুবিধা নেই, প্রতিটা ব্রাঞ্চ আমার খোলা আছে, প্রতিটা ব্রাঞ্চ অর্থাৎ প্রতিটা অফিস কিন্তু আমার খোলা আছে। সেই অফিসগুলোতে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রতিটা বুকিং নাম্বার গুলো যাচ্ছে 9883100409, 9007468462। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিরাটি। 25 তারিখে আমাকে পাচ্ছেন কাথি, ঘাটাল থেকে, গড়বেতা থেকেও মানুষ কাথি চেম্বারে আসছে। কোনো কষ্ট নেই মানুষের, মানুষ চায়, রাজদাকে মানুষ ভালোবাসে, রাজদাকে মানুষ খোঁজে, রাজদা কাজ জানে, সেই ভরসা বিশ্বাস আপনাদের আছে। এত বছর ধরে, এত বছর ধরে এত মানুষের ভালোবাসা, এত মানুষের কাজ আপনারা দেখেছেন যে মানুষ রাজদা কাজ তাদেরকে দিয়েছে, তাদের মুখে আপনারা শুনেছেন, তাদের মুখে টোটকা ভালো কাজ পেয়েছে, তারা আমার কাছে চাকরির জন্য এসেছে, চাকরি পেয়েছে, কেউ ব্যবসার জন্য এসে ব্যবসা ভালো হয়েছে, তার বিয়ের জায়গায় ভালো হয়েছে, তার পড়াশোনার ক্ষেত্রে ভালো হয়েছে, কেউ তাদেরকে নিজের চোখে আপনারা দেখেছেন যে তারা সেই ব্যক্তিগুলো যখন তাদের মুখে বলছে আমি রাজদার কাছে যে খুব উপকার পেয়েছি, আমার মেয়ে ব্যাংকিং সেক্টরে চাকরি করছে, কেউ বলছে আমার ছেলে স্কুল টিচার, স্কুলে চাকরি তার যায়নি, স্কুলে চাকরি তিনি এখনো করছেন, তাই বলে কাউকে অন্যদিকে যাচ্ছি না, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সেই ব্যক্তির এখনো কর্মরত, তার যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, তার কোনো ভয়ই নেই, সেদিকে কোনো চিন্তাই তার নেই। কেন? সেই রাজদা সেই ব্যক্তিটাকে সঠিক ব্যক্তি, সঠিক মানুষকে সঠিক কাজ দিতে জানে। ব্যবসা চলছিল না, ভাড়া দোকান করে ব্যবসা চালাতো, সে এখন নিজের দোকান করে নিজস্ব ব্যবসা করছে। এইগুলোই প্রচুর প্রচুর মানুষের প্রাপ্তি, প্রচুর মানুষের সাকসেস পেতে গেলে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে আসতে হবে। যার যে কোনো সমস্যা হোক না কেন, যার সহায়তা চলছে, বিশেষ করে বলবো কুম্ভ রাশির মারাত্মক নেগেটিভ সময়, কুম্ভ রাশির ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ সময়, পুরো চাপা। কুম্ভ রাশির কিন্তু এখন টান উত্তেজনা, মাথায় রাখতে হবে, টান উত্তেজনা, চারিদিক থেকে প্রেসার। কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে চারিদিক থেকে প্রেসার। কেননা মাথায় রাখতে হবে, লগ্নে এখন চলে এসছে কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু, মাথায় এখন পাগলামি শুরু করে দেবে। শনি এখানে অর্থনৈতিক জায়গা ড্যামেজ করে দেবে, অর্থ আসতে দেবে না, অর্থ আসতে দেবে না। মীন রাশির ক্ষেত্রেও সিমিলারলি ঠিক তাই, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটু ভালো দিতে পারে, যেহেতু বৃহস্পতি যেহেতু ট্রানজিট করে গেল, মেষ রাশির ক্ষেত্রে একটু হলো ভালো দেবে, আর্থিক জায়গায় একটুখানি ভালো সৃষ্টি হবে। কেন? যেহেতু 15 তারিখের পর থেকে বৃহস্পতি যেহেতু মিথুনে চলে গেল, অর্থাৎ একাদশে কিন্তু যেহেতু চলে এলো, সেহেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে একটু হলেও কিন্তু কিছুটা হলে ভালো ফল যাবে। কিন্তু বলবো না যে 90%ও ভালো যাবে, 20% থেকে 30% ভালো কিন্তু সাকসেস পাবেন। ফলহানি অমাবস্যা যোগটাকে কাজে লাগান, খুব শুভ যোগ, শুভ তিথি 9883106409, 9007468466, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। ফলহানি অমাবস্যার দিন অবশ্যই মা কালীকে মায়ের মন্দিরে গিয়ে ফলদান করুন। আমরা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সারদার ফটো আপনারা দেখলেন, এই যে মাকে যে ফলদান করছে, এই যে ফলদানের যে কি মহত্ব, সেটা কিন্তু আমরা এত বছর ধরে কিন্তু আমরা দেখে এসছেন। আর এই 5টা ফল, 5 রকম ফল আমরা কিন্তু অবশ্যই কিন্তু মাকে কিন্তু দেবেন, প্লাস মনস্কামনা বাসনা জানিয়ে দেবেন, প্লাস কিছু যারা গ্রহগত সংস্কার ফলহানি অমাবস্যা যোগে আগে করুন। খুব শুভ দিনে শুভ গ্রহরত্ন প্রতিকার ধারণ করুন, অবশ্যই কিন্তু আমরা শিওর সাকসেস আপনাদের হবেই হবে। আবার দেখা হবে আগামী দিন। আর 25 তারিখে কাথি, 25 তারিখে কাথি চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকদিন 9টা 25 লাইভ অনুষ্ঠান, সকালবেলা 9টা 25, আর প্রত্যেকদিন আমাকে পাচ্ছেন রাত 10টা 15। এদিকে দুপুরবেলার তো আমার প্রোগ্রাম আছে, দুপুর 2:50 3টের সময় আমরা দেখতে পাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।